9 মাসেরও বেশি সময় ধরে চলছে গাজায় দখলদার বাহিনীর বর্বরতা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিংবা পশ্চিমা মিত্রদের পরামর্শ কোনো কিছুতেই থামানো যাচ্ছে না ধ্বংসযজ্ঞ। এরই মধ্যে বিশ্ব দেখেছে ৩৮,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির মৃত্যু। তবে সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো গবেষণা ও পিয়ার রিভিউ সাময়িকী ল্যান্সেটের দাবি, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 1,86,০০০-এরও বেশি মানুষ। সোমবার ল্যান্সেটের প্রতিবেদনে বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা জানায়, দাপ্তরিকভাবে ৩৮,০০০-এর বেশি নিহতের সংখ্যা প্রচার হলেও এটি পূর্ণাঙ্গ নয়। হিসাবে ধরা হয়নি গোলায় ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়া এবং খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের সংখ্যা। ল্যান্সেটের দাবি, সব মিলিয়ে গাজায় প্রকৃত নিহতের সংখ্যা দাঁড়াবে 2 লাখে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ল্যান্সেটের প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। আর তাই যুদ্ধের সময় যারা গুলি বা গোলার আঘাতে সরাসরি নিহত হন, তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতের সংখ্যা থাকে 3 থেকে 15 গুণ বেশি। প্রতিবেদনে আরও বলা হয়, গাজার মোট জনসংখ্যা 23 লাখ। ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে মোট জনসংখ্যার 8% নিহত হয়েছেন। অন্তরা সেন, সময় সংবাদ।